গাইস, আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। দেখেন, ওই বাড়িটির মধ্যে নাকি সাপ পাওয়া গেছে। হ্যাঁ, ঘরের ভিতরে অনেক সাপ। তো আমি খবর পেয়ে ওই জায়গায় গেলাম, তারপর দেখি যে প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখতে পেলাম। মানুষকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি হয়েছে, পরে বলতেছে এখানে সাপ পাওয়া গেছে 2টা। তো এখন তো একেবারে অবস্থা খুব খারাপ। তো কারো জানি কামড় দিয়েছিল আমার মেয়েকে। ওনার মেয়ে কি জানি, তার একটু পরে ওর বাবা ওজাকে খবর দিছে। তারপর ওজা আসছে, ওজা আইসা এই ঘরের পুরাটা ফ্লোর খুঁজছে এভাবে। খোঁজার পর দেখে পালার, যে ঘরে যে পড়ে থাকে পালা, ওই পালার ভিতরে নাকি, ওই পালার ভিতরে ঘরের মধ্যে অনেকগুলো ডিম পাওয়া গেছে সাপের। এবং যে বাচ্চা দেখেন, আয় হ্যাঁ হ্যাঁ ডিম, কতগুলো সাপ, কি অবস্থা, কীভাবে কী করছে তারা। যায় সেইগুলো এভাবে সাপ ধরতেছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে সাপগুলো ধরতেছে। তো আপনাদের যদি দেখে ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং অনেকে দেখতে পাই। তো আপনারা তার আগে অবশ্যই বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছিলেন চতুর্দিক দিয়ে পানি। তো এই এলাকায় নাকি বর্ষার সময় পানিতে প্রচুর পরিমাণ পানি হয়। হ্যাঁ, কোনো দিকে পানি নামে না, তো ওই কারণে বন্ধ অবস্থায় থাকে পানি। তো ঘরের দায়ের মুড়ি আসছিল পানি। ওই সময় সাপ এই ঘরের ভিতরে অবস্থান করছে। তো অনেক খুঁজতেছে যেন বড় সাপটিকে পাই। তো বড় সাপটিকে অবশেষ পাওয়া যায়নি। অনেকক্ষণ ছিলাম, দেখেন কতগুলো বাচ্চা। হ্যাঁ, ও এত বাচ্চা, প্রায় 40টিরও অধিক বাচ্চা পাওয়া গেছে এখানে। তাও এই সাপটি বিষাক্ত সাপ, সাপটির নাম হয় পোট্টা সাপ। আমাদের গ্রামে বলি পোট্টা সাপ, আপনারা কী বলেন জানি না। এই সাপে কামড় দিলে মানুষ বাঁচানো খুব কঠিন, তাই হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ও যায় সাপ ধরতেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আরও অনেক দর্শককে দেখানো শুরু করে দেবেন।